রুমিন ফারহানা সহ 10 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয়, ওই দিন তো ওখানে হট্টগোলের একটা আশঙ্কা থাকেন না কি? না, এইটা আমার ধারণা রুমিন ফারহানারা এই জেস্টারটা দেখাবে যে তারা কোনো কিছু ইয়ে করবে না, এটা আমার বিশ্বাস। কারণ রুমিন ফারহানার আমি তো তার সাথে পরিচয় নেই, তো আমিন ভাই, আমি দেখছি যে আপনি কি কথা বলছেন? এটা কি রুমিন ফারহানাদের করতে হবে? এগুলি করানোর লোকের কি অভাব আছে? এলিমেন্টের কি অভাব আছে? না, রুমিন ফারহানা সে ঠেকাবে নিশ্চয়ই, এটাই আশা করা উচিত আমাদের। বুঝতে পারি, এখানে তৃতীয় পক্ষ তো থাকে, মানে আমি সেটা তৃতীয় পক্ষ সবসময় প্লে করে। আমাদের এখানে তো তৃতীয় পক্ষের ব্যাপার নেই, আমাদের এখানে তো সরকার প্লে করে। সো আমি ওইটা বলছি যে হাদির ক্ষেত্রে সরকার প্লে করছে, সরকার পুরা দাঙ্গা বাঁধিয়েছে। আপনি তো এখন যদি সেখানে আমি আজকের বলছি, দিনে আমি এই যেহেতু যেহেতু আপনি বলছেন যে সজীব ওয়াজেদ জয়, তিনি বলছেন যে ওই পথটা বাধাগ্রস্ত হলো খালেদা জিয়ার মধ্য দিয়ে, তাই না, একটা ঐক্যের। তো সেইখানে ঐক্য হলে তো ডক্টর ইউনূস এবং জামাতের গংদের সমস্যা, তারা চায় না, তো তারা ঐক্য চায় না। তারা ঐক্য চায় না। ফলে আপনি বলছেন হাদির ক্ষেত্রে তারা একটা সংঘাত, একটা সহিংসতা সৃষ্টি করেছে, নিজেরাই করেছে, আগুন লাগাতে দিয়েছে। তো এইরকম তারা এরকম কিছু করতে দিবে না, হাউ ডু ইউ নো? না, হাদির ক্ষেত্রে যে এখানে একটা হাদির অনুসারীদেরকে উনি উস্কাইছেন, এখানে বিএনপিকে তো উস্কানোর কোনো সুযোগ নেই, কারণ বিএনপি ওনার কিছু না, হাদির তো ওনার ছিল, উনি উস্কাইতে পারছেন। ইউনুস সাহেব কি রুমিনকে উস্কাইতে পারবে? পারবে না। আমি এইটুকু আপনার ইউনুস সাহেব কি অন্যদেরকে যে 10 জনকে বহিষ্কার করা হয়েছে এদেরকে উস্কাইতে পারবে? পারবে না। তার কোনো ইনফ্লুয়েন্স হবে না। অন্য কোনো, ওরা যদি নিজেরা খেপে এটা না করে, প্লাস যদি আপনার আমাদের দেশে যে গোয়েন্দা বাহিনীরা বিভিন্ন সময় পারপাস সার্ভ করে, তার পারপাস সার্ভ করার জন্য যে ঘটায়, নাহলে কিন্তু এটা হবে না। কারণ ওইটার ক্ষেত্রে এটা উনি বিলং করতেন না, ওনার হার্টে, উনি বলছেন ওনার হৃদয় ভেঙে গেছে, ওনার হৃদয়। উনি তো ওনার সমর্থকরা বলছেন যে আমার হৃদয় ভাঙছে, সবাই হৃদয় ভাঙবো, কিন্তু এইখানে উনি এটা করতে পারবেন না, পারেন নাই। জি, সাইফুল আমিন, আমি জানি আপনি অনেক ব্যস্ত, আজকের মতো আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বলে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য। একটাই অনুরোধ, আজকের দিনেও আমি অনুরোধ করি, সে সব দিনে সবাই মিলে, বাংলাদেশে যারা আছেন সবাই মিলে নিরাপদে থাকবেন, নিরাপদ থাকার প্রস্তুতি রাখবেন। প্লাস ইউনুসকে না বলুন, গ্রামীণকে না বলুন, গ্রামীণকে প্রোডাক্ট বর্জন করে ইউনুসকে জানা দেন যে আমরা তাকে পছন্দ করি না, আমরা তাকে ঘৃণা করি। আরেকটা হইল, গণভোটকে না বলুন, এটাই হলো আমার হ্যাঁ বা না, এরকম গণভোটকে না বলে দেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক পালন করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটা বিরাট পরিবর্তন। আপনার কাছে কি মনে হয় এই যে খালেদা জিয়ার প্রয়াণ, এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ আসছে? রাজনীতি এমন একটা জিনিস। সরি সাইফুল আমিন, একটুখানি আমি বলে নেই। আমি দেখলাম যে ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু শোক জানিয়েছেন। বিভিন্ন জায়গায় দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোন দিয়েছেন। আমি এটি সত্যতা যাচাই করতে পারিনি, সত্য কিনা নাকি গুজব তাও আমি বলতে পারি না। কিন্তু দেখেন, যখন কোকো মারা গেছেন তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন। তার আগে তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন। তাদের বৈরিতার সম্পর্ক কখনো কখনো এরকম মধুর কিছু ঝলকানিও কিন্তু আছে। তো এই বিষয়ে আপনার কিছু ধারণা আছে কিনা? ওয়েল, আমি মনে করি যে শেখ হাসিনার যে শোক জ্ঞাপন, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং উনি এটা করবেন, এটাই খুব স্বাভাবিক হওয়া উচিত। উনি এটা করবেন না, এই ধরনের প্রশ্ন আসতেই পারে না। সো উনি শোক জ্ঞাপন করেছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় যদি আপনি শেখ হাসিনা যে এই বিবৃতিটা, যে আমি বিবৃতি পড়েছি, ইনি অ্যাটলিস্ট, আমার ভালো লেগেছে এইটুকু যে উনি অতীতের তিক্ততার মানে কোনো কিছু এর মধ্যে রাখেন নাই। দ্যাটস হোয়াট দি নেশন ওয়ান্টস। কারণ আপনি আগে আমাদের দুই নেত্রী দেশটাকে ঐক্যবদ্ধ রাখতো, আমাদের যে কোনো ক্রাইসিসে কিন্তু এরাই ঐক্যবদ্ধ রাখতো, বহুত মতভিন্নতা সত্ত্বেও। আজকে আপনি নেতৃত্বহীন বিএনপি এখন পর্যন্ত, তারেক রহমান যদি চেয়ারপারসন হন তখন, এখনও কিন্তু মূল নেতৃত্বহীন। সেইখানে
আহ, শেখ হাসিনার ভূমিকা কিন্তু অনেক বড় জাতিকে ঐক্যবদ্ধ রাখার। এখানে কিন্তু শেখ হাসিনার ভূমিকা অনেক বড় হতে হবে, গার্ডিয়ান সুলভ হতে হবে, যেটাতে উনি টোটাল জাতিকে উনি বলতে পারেন যে একজন অভিভাবক তোমরা হারাচ্ছ, অ্যাটলিস্ট আমি আছি। এটা ওনাকে ওইটা প্রকাশ করার বা করার, এই ভাবমূর্তিটা ওনার প্রতিষ্ঠিত করার এটা কিন্তু সময়। এবং তারেকের সাথে ওনার অনেক বৈরিতা থাকতে পারে, মানসিক বৈরিতা থাকতে পারে, অনেক কিছু বৈরিতা থাকতে পারে, রাজনৈতিক বৈরিতা তো অবশ্যই আছে, তারেকের কনসেপ্ট, তারেকের এটার সাথে ওনার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন এই শোক যদি উনি না জানাতেন, বরং সেটা হতো পৃথিবীর সবচাইতে জঘন্য কাজ। উনি যে কাজটা করেছেন এটা প্রশংসা করার কিছু না, কারণ এটা তো নর্মাল বিষয়। কিন্তু ইনি এইটাকে, এই সম্পর্কটাকে ফার্দার করবেন, এবং জাতির মধ্যে যে হিলিংটা দরকার, বিশেষ করে দুই দলের মধ্যে যে হিলিংটা, দুই দলের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক, এটা হিল করার সময় আসছে। যদি এটা হিল করা সম্ভব হয়, মৌলবাদীদেরকে তাড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। জি, সাইফুল আমান, আপনি কি লক্ষ্য করেছেন তারেক রহমান এবার দেশে আসার পরে তিনি কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত একটি কোনো নেতিবাচক শব্দ বলেননি, একটিও নয়। ওয়েল, তারও আজকের দিনে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, বিকজ উনি বলেছেন, আমি আপনাকে প্রুফ দিতে পারবো, বাট প্লিজ আজকে এটা থাকবে। উনি অনেক বলেছেন, অনেক। আচ্ছা, আচ্ছা, আমার তাহলে নজর এড়িয়ে গেছে। আপনি তো বলছেন আজকের দিনে নেতিবাচক কথা না বলি। আমার দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই খালেদা জিয়া সম্পর্কে এখানে নেতিবাচক মন্তব্য করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে আপনাদের কমেন্টস গুলো ডিলিট করে নিন। দেখুন, আজকের দিন না অ্যাটলিস্ট। জি, আমরা আমরা না এইটুকু ভদ্রতা, সভ্যতা, মানবিকতা আমরা একটু রাখি। এতটুকু সৌজন্যতা তো মানুষ মানুষের জন্য রাখে। আমি আশা আশা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ, খালেদা জিয়া সম্পর্কে আপনারা এখানে যারাই নেতিবাচক মন্তব্য করেছেন, প্লিজ আপনারা নিজ দায়িত্বে, নিজের বোধ থেকে, বুদ্ধি থেকে, বিবেক থেকে, ধর্মীয় কথা বিবেচনা করে হলেও নেতিবাচক মন্তব্যগুলো আপনারা ডিলিট করে নিন। আজকে আমরা কোনো তার সমালোচনার জন্য, তিনি এখন সব রকম হিসাব নিকাশ সমালোচনার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। তাকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এটি মানুষ হিসেবে মানুষের কর্তব্য। তো সাইফুল আমিন, আমি শুধুমাত্র আমার এখানে নয়, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে বিশেষ করে যারা আওয়ামী লীগের অনেক সমর্থক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জ্ঞাপন করেছেন, শোক জানিয়েছেন। আবার অনেকে খুব নেতিবাচক প্রচারণায়ও মেতে উঠেছে। হ্যাঁ, কি তাদের সমস্যাটা কি কিন্তু? না, এটা সমস্যা, এটা হলো রাজনীতি, বুঝছেন? মানে আপনি সব দিন তো রাজনীতির দিন নয় ভাই। এই বুঝটা তো সবার নাই। এই বুঝটা সবার মধ্যে যদি আসতো, তাহলে বাংলাদেশটা একটা আদর্শ জায়গা হতো। এই বুঝটা নাই আপনার। আপনার আপনি যদি পশ্চিমা দেশগুলো বিবেচনা করেন, আপনি দেখবেন যে চরম শত্রু মারা গেছে যেখানে, আমি সেখানে সে শত্রুর ভালো জিনিসটা স্মৃতিচারণ করে। আমার কিন্তু সাইফুল রহমান ভাই, আপনি আপনি যেহেতু বললেন পশ্চিমাদের কথা, আমার এত অসাধারণ লাগে তারা যেভাবে করে কফিনটিকে সামনে রেখে আহ, স্মৃতিচারণ করে। স্মৃতিচারণ করেন, সম্মান দেখান। এ এক মানে অসাধারণ দৃশ্য প্রত্যেকে, মানে এবং তারা ভালো ভালো জিনিস এমন করে বলেন। আমাদের এই প্র্যাকটিসটাই নাই, কালচারেও আমাদের এটা নাই। যাই হোক, না, এটা আসতে সময় লাগবে, আসবে, আছে তো, আছে, কিন্তু এটাকে ফ্লারিশ করতে হবে, আছে। আচ্ছা, শুধু আমি আমার আমার যে এই জিনিসটা আপনার সাথে কথাবার্তা সেটা হলো যে কোনো ধর্মই কিন্তু মৃত মানুষ নিয়ে ইয়ে করা নেই, যে যে মারা গেছে তাকে নিয়ে আর খারাপ কথা বলা থেকে বিরত থাকে। হ্যাঁ, ইতিহাসটা যদি সে ঐতিহাসিক ব্যক্তি, খালেদা জিয়া তো অবশ্যই ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইতিহাস তাকে তার সর্বত্র বিচার করবে। অ্যাট দ্য সেম টাইম, আজ থেকে 10 দিন পরে এই ইতিহাস যখন চর্চা শুরু হবে যে উনি এই করছেন, উনি ওই করছেন, সেটা কিন্তু অস্বাভাবিক না, সেটা হবে। বাট টুডে এভরিওয়ান শুড রেসপেক্ট একটা দিন যে তার ভালো জিনিসগুলো সমালোচনা, তার অনেক, সব কিছু তো তার খারাপ না, কিছু তো ভালো আছে। বাংলাদেশে তো বাংলাদেশের যদি আপনি বলেন, বাংলাদেশের মতো একটা দেশ থেকে প্রথম রেকর্ড করেছেন, যেটা শেখ হাসিনা উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উল্লেখ করেছেন। এই জিনিসটাও যদি আমরা মনে রাখি যে শেখ হাসিনা কিন্তু এই জায়গায় তার শ্রেষ্ঠত্বকে কিন্তু ইয়ে করে নিয়েছেন, খেয়াল করে দেখেন তো। এই যে ছোট্ট একটা জেস্চার, এই জেস্চারটাই হতে পারে যারা তার সম্পর্কে নেতিবাচক হচ্ছে, তারা তাদের নেত্রীকে ফলো করতে পারে, যে তাদের নেত্রী এই জেস্টার দেখাচ্ছেন, তারা কেন এটা করবেন? right. হ্যাঁ, এর দরকার নাই, আজকে না,
কালকে না পরশু যে কদিন তারা শোক পালন করে শোকটা করতে দেন, তাদেরকে হজম করতে দেন তাদের শোকটা, তারপরে আপনি আসেন মাঠে। মাঠে তো সবসময় ভাই আপনার বিরোধীর আপনি অবশ্যই সমালোচনা করবেন, আপনার বিরোধীর কাজগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন, এটা তো হবে, এটা তো এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। তখন যদি আবার অতি উৎসাহ নিয়ে আমরা বলি সবই ভুলে যাব, তখন আবার খারাপ হবে, হুম। সেটা দরকার নাই। বাট টুডে নো, দ্যাটস নট দি জেস্টার, মানে এই দিনটা অন্যভাবে থাকুক না। জি, জি। এমনিতে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে কোনো নতুন মেরুকরণের পূর্বাভাস দেখছেন কিনা? এটা তো আপনাকে বললাম, এটা একটা সুযোগ, শেখ হাসিনার জন্য একটা সুযোগ, এটা তারেক রহমানের জন্য সুযোগ। বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষয়টা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, এটা হিল করার জন্য এখানে একটু প্রলেপ লাগানো, একটু মশলা দেওয়া, একটু তো সরি ঔষধ দেওয়া, একটু মলম দেওয়া, যে আমাদের যে হিলিংটা হয়েছে গত 15, 17, 18, 20 বছর ধরে, সেটা হিল করার এটাই সময়। কারণ ইট ইজ অ্যান অপরচুনিটি। ওনাকে ওনার দেহত্যাগ বা ওনার চলে যাওয়া, ওনার পরলোক গমন করা, যেটাই করেন না কেন, এটা কিন্তু আবার একটা যেমন ভ্যাকুয়াম তৈরি করেছে, এটা বিএনপির জন্য একটা বড় ভ্যাকুয়াম, রাষ্ট্রের জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের জন্য কিন্তু এটা একটা স্কোপ তৈরি করেছে। এটা তারেক তারেক রহমানের জন্য একটা স্কোপ তৈরি করেছে, একটা ইউনূস সাহেবের জন্য একটা স্কোপ তৈরি করেছে, এটা শেখ হাসিনার জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করেছে, টু হিল দ্য নেশন, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে অনাচারগুলি এখন চলছে, মৌলবাদী অনাচার সবকিছু মিলে এই মৌলবাদী অনাচার থেকে বাংলাদেশে মুক্ত করার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আমি মনে করি। জি, জি। আমি শেষ করব সাইফুল আমিন। আপনি দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু খালেদা জিয়া শোক জানিয়েছেন। এটি স্বাভাবিক। তিনি কয়েকটি ছবিও পোস্ট করেছেন তার সঙ্গে। বিশ্বের বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরাই কিন্তু শোক জানিয়েছেন। ফলে খালেদা জিয়ার তো যেই রাজনীতিতে যে তার অবস্থান, এটি তো অটুট থাকবেই। এই যে সুযোগ যেটি এসেছে আপনি বলছেন, উম এই সুযোগে আপনার কি মনে হয় যে আমরা তো, আমি শুরুতে যেটি বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ আর বিএনপি তাদের যে নেতৃত্বে, আহ, তারা কখনো একসঙ্গে যে কবার বসেছে সফল হয়েছে, এরশাদকে হটিয়েছে, 1-11-এর সরকারকে হটিয়েছে। এখন যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের উত্থান, আপনার কি মনে হয় তাদের দুই দলই তো আসলে কোন ঠাসা, দেখা যায় কোনোটা, কোনোটা দেখা যায় না? আওয়ামী লীগেরটা দেখা যাচ্ছে, বিএনপিটা দেখা যাচ্ছে না, তাই তো? না, বিএনপিটাও দেখা যাচ্ছে। দেখা আপনি কি যাচ্ছে। আপনি কি বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ করছেন না? জামাত তো এক ধরনের প্রচারণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। আপনি অনেক সাধারণ মানুষের কাছ থেকে আমি শুনেছি যে এবার জামাত হয়তো জিতে যাবে। এই যে কথাটা, এটার কথাটা মানে কি, আপনি আমাদের সুস্থ রাজনীতির উপরে কিন্তু অসুস্থ রাজনীতির প্রভাব, এইটা কাটানোর কিন্তু এটাই সুযোগ। এবং এই সুযোগটা আমি মনে করি তিন পার্টি এখন, ইউনূস সাহেব মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা নিছেন, এই অবশ্যই নিছেন, কিন্তু তারও কিন্তু এখন যেহেতু তিনি আরোপিত লিডারশিপ হোক আর যাই হোক, তারও কিন্তু এখন সুযোগ এসছে যে তার সাথে যে বিরোধিতা, তার সম্পর্কে যে এটা মানে অ্যালার্জিগুলো, এগুলোকে ইয়ে করা, জি। দূর করা। তারেক রহমানেরও সুযোগ, শেখ হাসিনারও সুযোগ।